গ্রাসবিলি ইডিওস 8.53 ইনস্টল করার পর আফটার ইনস্টল বেসিক সেটিংস গুলো যেগুলো ঠিক করে নিতে হয়, সবার ক্ষেত্রে এগুলো ঠিক করার প্রয়োজন পড়ে না। যাদের ক্ষেত্রে পড়ে তাদেরকে বলছি, তারা ভিডিওটা কন্টিনিউ করেন। প্রথমে এখান থেকে সেটিংসে যাবেন, তারপর সেটিংস থেকে সিস্টেম সেটিংস, দেন এটাকে একটু মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে এগুলো যার মানে যে সেটিংগুলো এখানের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ধরেন আপনার কোনো ভিডিও যদি ওভারলোড হয় সেক্ষেত্রে কিন্তু 5 ফ্রেম ড্রপ করে, মানে 5 ফ্রেম ছেড়ে দিয়ে আবার 5 ফ্রেমে চলে যায়। যেটা 1/1 ফ্রেমে যাওয়ার কথা ছিল সেটা মানে 5টা ফ্রেম স্কিপ করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এখানের মধ্যে 10 ফ্রেম দিতে পারেন, 15 ফ্রেম দিতে পারেন, যাতে আপনার ভিডিওটা কন্টিনিউ চলে না, কোথাও আটকে না যায়। তারপরে এখান থেকে 512 এমবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্লেব্যাক বেফার সাইজ। তো আপনি যদি এখান থেকে একটু বাড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার এটা 5 ফ্রেম ড্রপিংটা করবে না, ঠিক আছে। আর এখান থেকে স্টপ করে দিলে একদম স্টপ হয়ে যাবে। তো এখানের মধ্যে একটু স্মুথলি চলবে। তারপরে প্রোফাইলে আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন, আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। তারপরে এখানের মধ্যে প্রজেক্ট, প্রক্সি, রেন্ডার, মানে যেভাবে খুশি আপনি কোন লোকেশনের মধ্যে রাখতে চাচ্ছেন এটাও এখানের মধ্যে সেট করে দিতে পারেন। তারপরে হার্ডওয়্যার সেটিং, ডিভাইস প্রেজেন্ট প্রেসেন্ট, তারপরে প্রিভিউ ডিভাইস, তারপর এখান থেকে ইফেক্ট থেকে আপনি ইচ্ছে করলে যে আপনি অ্যাডোবি আফটার ইফেক্টের যে ইফেক্ট মানে প্লাগইনগুলো ইউজ করা হয় সেই প্লাগইনগুলো আপনি এখানের মধ্যে ইউজ করতে পারেন এডিওস এর মাধ্যমে। তারপরে কালার কালেকশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে প্রাইমারিতে যাবেন, যাওয়ার পর এখানে আপনার গ্রাফিক্স কার্ডটা টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে অ্যাক্টিভ করে দিবেন। তারপরে নিচে যাবেন, আপনি আপনার সবগুলো সেটিংস এভাবে দেখে দেখে ঠিক করে নেবেন। এখান থেকে এটাও অ্যাক্টিভ করে দিবেন। এগুলো দেখে দেখে কোথাও কি প্রয়োজন সবগুলো আপনারা কিন্তু করে নিতে পারেন। এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। স্টিল ইমেজ, এখানের মধ্যে কিছু অপশন আছে। দেন এখান থেকে এটা ওকে। দেন এখন ইউজার সেটিংস থেকে অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, জব, ম্যাচ ফ্রেম, আদার্স থেকে আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়েব ফ্রম ক্যাচ, মানে আপনি যখন কোনো একটা ভিডিও নিয়ে আসবেন, নিয়ে আসার পর ওইখানের মধ্যে কিন্তু অটোমেটিকলি গ্রাসবিলির একটা ক্যাচ ফাইল, ওয়েব ফাইল তৈরি হয়ে যায়। এটাকে বন্ধ করার জন্য এখান থেকে আনএক্টিভ করে দিবেন, টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। তারপর প্রজেক্ট, টাইমলাইন, এখান থেকে প্রিভিউ, মনিটরে দেখতে পাচ্ছেন সেকেন্ড মেকেন, এগুলো উঠে আমাদের এগুলো যদি প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে এগুলো সবগুলোকে একদম উঠিয়ে দিবেন, সবগুলো বন্ধ করে দিবেন। এটা হলো ওভারলে, প্লেব্যাক, কন্টিনিউ প্লেব্যাক, মানে যেখান থেকে এডিটিং হচ্ছে সেখান থেকে মানে কন্টিনিউ প্লেব্যাক হবে, যেখানে কার্সারটা থাকবে। তারপর এখানের মধ্যে কিবোর্ড শর্টকাট আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা এভাবে আপনাদের সেটিংস গুলো ঠিক করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।